لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وقال تعالى من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة وقال سبحانه ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى সমস্ত প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সর্বত্র বিরাজমান নন, যিনি মুমিনের কলবে নন, যিনি সকলের সাথে নন, যিনি আছেন আরশে আজিম। আলহামদুলিল্লাহ। সাল্লাতু সাল্লাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার অনুসরণ করা, যার আদর্শ বাস্তবায়ন করা মহান রব্বুল আলামিন সকল জাতি ধর্ম নির্বিশেষে সকল ফরজ করে দিয়েছেন। যাকে নূর দিয়ে সৃষ্টি, যাকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, সেই নবীর প্রতি সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসল্লিগণ, আমি কুরআন কারীমের সর্বপ্রথম যে আয়াত আল্লাহ ওয়াহী করেছেন, একটি আয়াত তেলাওয়াত করেছি। এটা অর্থ সবারই জানা। আজকে তো আলোচনা করতে চাচ্ছিলাম মহান রব্বুল আলামিন যে তৌফিক দান করে জ্ঞান অর্জনের গুরুত্ব, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জনের গুরুত্ব, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপনের সুফল না করা কুফল নিয়ে আলোচনা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আলোচনা করব দোয়া, মহান রব্বুল আলামিন আমাকে ইখলাসের সাথে আলোচনা করার তৌফিক দান করেন, আমাদের সকলকে ইখলাসের সাথে আলোচনা শোনার তৌফিক দান করেন। আলোচনার পর যেটা করণীয় সকলকে ইখলাসের সাথে করার তৌফিক দান করেন, যেটা বর্জনীয় সকলকে ইখলাসের সাথে বর্জন করার তৌফিক দান করেন। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা আনফা'নি বিমা 'আল্লামতানি ওয়া 'allimni মা ইয়ানফা'ুনি ওয়া জিদনি ইলমা। اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي وعذاب الاخره اللهم امين। সম্মানিত মুসল্লিগণ, আসলে আমরা জীবনে অনেক উদ্বাস নিয়ে আসলে পরিবর্তন আসে না। বড় একটা আফসোসের বিষয়, প্রত্যেকটা ব্যক্তি যেই প্রতিষ্ঠানে যায় সেই প্রতিষ্ঠান আদর্শে নিজে আদর্শিত হয়। বড় একটা আফসোসের বিষয়, দিনের শ্রেষ্ঠ স্থান মসজিদ, আল্লাহর ঘর, এখানে সবাই আসে, কিন্তু সেই আদর্শে আদর্শিত হওয়ার স্বপ্ন কারোদের নেই। একটা বিষয় যে মেডিকেলে পড়াশোনা করে, কেন পড়াশোনা? ডাক্তার হওয়ার জন্য। যেই কলেজে পড়ে, যেই কলেজ বিষয় বসে সে সেটা হওয়ার স্বপ্ন দেখে। আল্লাহ বলে আমরা কেন আসি, কি হতে চাই আমরা জানি না। এই হাদিসটা আমরা প্রায় সময় শুনে থাকি, আহাব্বুল বিলাদি ইলাল্লাহ মাসাজিদুহা, আল্লাহর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদ। কিন্তু এখানে আসার পরে আমরা কি সর্বশ্রেষ্ঠ স্বপ্ন দেখি না, সেরা হওয়ার স্বপ্ন দেখি, কিন্তু আসলে সেরা হওয়ার জন্য আসলে সেরা পথ করলে সেটাকে চলতে রাজি।
একটা কারণ হতে পারে যে আসলে দিনী জ্ঞান অর্জনে আমাদের গুরুত্ব আলোচনা করা হয়, দিনী জ্ঞান অর্জনের লাভটা কি না করলে ক্ষতি কি জানি না। হয়তো এমনটা হতে পারে যে দিনী জ্ঞান অর্জন করলে কি পাবো এটা অনেক জানি না, জানার পর তো বিশ্বাস নেই নগদ পাবো কিনা। জ্ঞানের গুরুত্বের আগে শুধু আমরা কয়েকটা পয়েন্ট বলবো যে কোরআন সুন্নাহ দিয়ে জীবনযাপন করার সুফল না করে কুফল আলোচনা করবো, গুরুত্ব পর আলোচনা করবো। কেন? আমরা সব লাভটা বুঝি, যেহেতু আমরা দুনিয়াতে একটু বেশি বুঝি। লাভটা আলোচনা করলে সবাইকে আগাতে চায়, গুরুত্ব যতই বলি যে লাভ দেবো আগাবো। দুনিয়ার ক্ষেত্রে আমরা যেই ব্যবসার যত গুরুত্ব এটা বুঝি না, মানুষের উপকার হবে কি হবে সেটা চিন্তা করি, তবে আমার লাভ হবে কিনা তাহলে আমরা খেয়াল করি। দিনী জ্ঞান অর্জনের লাভ, দিনী জ্ঞান অর্জন জীবনযাপনের সুফলটা কি? এক নাম্বার, বিশুদ্ধ জ্ঞান যারা অর্জন করবে, কোরআন সুন্নাহ ভিত্তিক জ্ঞান অর্জনের বড় পাওয়া হলো প্রত্যেকটা মানুষ যা চায় প্রশান্তিময় জীবন। যারা কোরআন সুন্নাহ দিয়ে জীবনযাপন করবে, যে স্বপ্ন সবাই ধরে একটু শান্তি চায়, আমরা সবাই যে নিজেকে প্রশ্ন করলে শান্তিতে নেই, অশান্তিতে আছে। যদি টাকা আছে, যদি পয়সা আছে, যদি গাড়ি আছে, অশান্তি শেষ নেই। কিন্তু ছেলেকে নিয়ে অশান্তি, মেয়েকে নিয়ে অশান্তি, অশান্তির অশান্তি। এটা বড় কারণ আমরা কি কোরআন সুন্নাহ দিয়ে জ্ঞান ছেড়ে দিয়েছি। তাহলে এক নাম্বার যেটা জানলাম, যারা কোরআন সুন্নাহ দিয়ে জীবনযাপন করবে মহান রব্বুল আলামিন তাদের প্রশান্তির জীবন দান করবে। দ্বিতীয়, যারা কোরআন সুন্নাহ দিয়ে জীবনযাপন করবে মহান রব্বুল তাদেরকে সম্মানিত জীবন দিবে, এই সম্মানের সবাই দেখে। তিন নাম্বার, কোরআন সুন্নাহ জীবনযাপন যারা করবে আল্লাহ তাআলা তাদের জীবন নিরাপত্তা দান করবে। আর যারা এটাকে বর্জন করবে, গুরুত্ব দিবে না, বিপরীত, তাদের অশান্তির শেষ নেই। যারা কোরআন সুন্নাহ দিয়ে জীবনযাপন করবে না তারা অশান্তিতে ভরে যাবে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে। দেখতে তো পাচ্ছি, বলার প্রয়োজন নেই। দ্বিতীয়, সম্মান হারাবে, সম্মান পাবে না, তো বলা অপেক্ষা রাখে না। স্ত্রীরা স্বামীর কেউ মূল্যায়ন করে না, 99% যদি। এই দুঃখ কার কাছে বলে? আমাদের দেশে নারী নির্যাতনের মামলা আছে, কিন্তু পুরুষ নিজের মামলা তো নেই। এই দুঃখ কার কাছে বলে? মাঝে মধ্যে একান্তিক বন্ধুদের বলে যে ভাই খুব কষ্টে আছি, ওয়াইফকে নিয়ে একটু অশান্তিতে। কার কাছে বলি? কার কাছে বলি? একটা কারণ দিনী জীবনযাপন না করার কুফল এটা। তিন নাম্বার, নিরাপত্তা নেই, ব্যক্তি জীবনে নেই, পারিবারিক জীবনে নেই, সমাজ জীবনে। দেখতে তো পাচ্ছি এই কুফল। তাহলে আমরা জানলাম দিনের সাথে তিনটা বিষয় জড়িত, দুনিয়ার সাথে তিনটা বিষয় জড়িত। দিনের জীবনযাপন তিনটা বিষয় বললাম, আর দুনিয়ার সাথে তিনটা। দিনের জীবনযাপন মানুষকে অশান্তি বাড়াবে, দুনিয়ার জীবন অশান্তি বাড়ায়। দিনের জীবনযাপন সম্মান বাড়াবে, দুনিয়া জীবনযাপন সম্মান কমায়। দিনী জীবনযাপন মানুষের নিরাপত্তা বাড়ায়, দুনিয়াবী জীবনযাপন নিরাপত্তা কমায়, বাস্তবতা। তাহলে আমরা জানলাম। তাহলে আশা করি ইনশাআল্লাহ আমাদের দিনী জীবনযাপন করার আগ্রহ আমাদের সবাই তৈরি হয়েছে। আশা করি ইনশাআল্লাহ চেষ্টা করব। কারণ গুরুত্বের খেয়াল করি, জ্ঞানের গুরুত্ব কতটুকু? জ্ঞান ছাড়া এক নাম্বার যে বিষয়, মহান রব্বুল আলামিন প্রথম আয়াত নির্দেশ কি করলেন? ইকরা পড়তে বলছেন। বড় আফসোসের বিষয়, দুনিয়ার প্রত্যেকটা বিষয় পড়ার সময় বুঝে পড়ি, কিন্তু আল্লাহ কালাম না বুঝে পড়ি। আপনি যদি পড়া অর্থ দেখেন, সংসদ বিষয়তে দেখেন, অভিধানে দেখবেন, পড়া অর্থ বুঝা, অনুধাবন করা, আত্মস্থ করা, ধাতস্থ করা, মুখস্থ বুঝে বুঝে পড়া। আমরা কোরআন পড়ার ক্ষেত্রে খেয়াল করি? কেউ খেয়াল করি? পড়ে যাচ্ছি। যদি কোরআন আল্লাহ কালামটা বুঝে বুঝে পড়তাম, আমাদের জীবন পরিবর্তন চলে আসতো। আমরা যে প্রশান্তি তালাশ করছি, শান্তি তালাশ কোথায় করছি? টাকাতে, গাড়িতে, বাড়িতে, নারীতে, পদে। আল্লাহ যে কালাম নাযিল করেছেন, মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ব্যক্তি আমলে সালেহ করবে, সে নারী পুরুষ হোক, ইমানের সাথে, ইমান ছাড়া না, জ্ঞান ভিত্তিক, জ্ঞান সহে মহান রব্বুল আলামিন প্রশান্তির জীবন দান করবে। এই কোরআনটা নাযিল করেছেন এই উদ্দেশ্যে, মানুষের অশান্তি দূর করার। যে জাতি কোরআনকে গ্রহণ করেছিল অশান্তি প্রশান্তি পেয়েছিল, আজকে কোরআনকে ছেড়ে দিয়েছি। একটা পয়েন্ট গুরুত্বপূর্ণ, কোরআন দ্বারা একটা গ্রুপ আছে যদি কোরআনকে হাদিস অস্বীকার করে। আমি কোরআন আলোচনা করছি, সুন্নাহ বাদ দিয়ে না করেন, কিন্তু দেশে আহলে কোরআন একটা গ্রুপ আছে, ওরা কোরআন মানে হাদিস মানে না, এটা না। কিন্তু কোরআন বললে কিন্তু সুন্নাহ বুঝে না। যে ব্যক্তি কোরআন বলে শুধু কোরআনই বুঝে, সুন্নাহ বুঝে, মুসলিম না। এই সমাজে আছে একটা আহলে কোরআন গ্রুপ। তাহলে বুঝার বিষয়, যে ব্যক্তি এই কোরআন ভিত্তিক সুন্নাহ জীবন যেমন করবে, মহান ওয়াদা এটা, ওয়াদা এটা। তাহলে আমরা খেয়াল করি যে আজকে আমরা এই কোরআন পড়ার ক্ষেত্রে সবাই উদাসীন। আজকে চিন্তা নিজে কষ্ট করি,
কয়জন লোক শুদ্ধ কোরআন পড়তে পারি আমরা? পুরো পেরেশান। ছেলে ইংলিশ পায় এর জন্য কত বকাবকি, মেয়ে অঙ্ক পায় না কত বকাবকি, ওই যে কোরআন পড়তে কোনো অনুভূতি আমাদের আছে? আছে? এটা চিন্তা করি। যে মুসলিম পরিচয় দিচ্ছি, মুসলিম পরিচয় দিচ্ছি, যে কোরআনের সাথে সম্পর্ক কতটুকু, তো গুরুত্বটা খেয়াল করি যে এত গুরুত্ব। আল্লাহ তাআলা প্রথম নির্দেশ কি? পড়া নির্দেশ দিন। সবচেয়ে বড় ফরজ এটা, জ্ঞান অর্জন করা। কেন বড় ফরজ? আমি যদি মুসলিম হতে যে জ্ঞান ছাড়া মুসলিম হতে পারবো? ইমান আনতে যে জ্ঞান ছাড়া ইমান আনা সম্ভব? বাস্তবতা, সাহাবীরা জ্ঞান সহ ইমান এনেছিলেন, তাদের পরিবর্তন আমরা জানি। আজকে আমরা জ্ঞান ছাড়া মুসলিম পরিবর্তন দেখতে পাচ্ছি। কোন এক ব্যক্তি বলেছিল আমাদের দেশে মুসলিম অমুসলিম পার্থক্য নেই। এটা কেমন কথা? আসলে তো অমুসলিমও হিন্দুও সালাত করে, মুসলিমও সালাত করে না। হিন্দু দাঁড়িয়ে আছে, মুসলিমও দাঁড়িয়ে আছে। হিন্দু রোজা রাখে না, মুসলিম রোজা রাখে না। হিন্দু আল্লাহ নিরাকার বলে, মুসলিম নিরাকার বলে। হিন্দু আল্লাহ সর্বত্র বিরাজমান বলে, মুসলিমও বলে। হিন্দু বলে আল্লাহ সর্বত্র, মুসলিম সর্বত্র, কিন্তু অনেকগুলো পার্থক্য। বাস্তবতা। শুধু মসজিদে আসলে পরবর্তী বললো যে চীনা যায় শুধু এক জায়গায় গিয়ে, মানুষ মনে করে আমাদের ওই খতনার জায়গায় গিয়ে, এজন্য নাম হচ্ছে মুসলমানি। আসলে মুসলমানি মূল বিষয়। এক আলেম বলেছিল একটা হাসির গল্প। সেটা কি? সৌদি আরবে এক আলেমের কাছে একজন ইসলাম গ্রহণ করতে গেছে। কেন? হুজুর বিপদে পড়ছেন, ইসলাম গ্রহণ করতে হয়। অর্থাৎ ওয়াশরুম গিয়েছিল, টয়লেটে গিয়েছে, চেন খোলা সহ চেন আটকে গেছে। আটকে গেছে তো অবস্থা খারাপ। পরবর্তী চেন কাটায় যেতে চলছে, তো ইসলাম গ্রহণ করতেই হয়। বুঝলেন? এই যে আমাদের বলে ওইটাই মুসলিম, এটা আসলে মুসলিমের মূল বিষয়। এটা সুন্নাহ একটা, সুন্নাহ একটা। আজকে আমরা মুসলিম হচ্ছি, কিন্তু আমাদের সাথে ইসলামের সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক, হাদিসের সম্পর্ক। আল্লাহু আকবার। তাহলে জ্ঞানের গুরুত্ব কত? জ্ঞান ছাড়া মুসলিম হওয়া যায় না। জ্ঞান ছাড়া মুসলিম এমন মুসলিম হয়। সাহাবীরা জ্ঞান সহ ঈমান এনেছিলেন। আজকে আমাদের যদি প্রশ্ন করা হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ একটা বিশুদ্ধ অর্থ আছে, আমরা কয়জন জানি? চিন্তা করি না। মুসলিম হওয়ার শর্তাবলী আমরা কয়জন জানি? ঈমানের উপর আমরা কয়জন জানি? তো মৌলিক বিষয় তো। এটা ছাড়া মুসলিম হতে পারবে? যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ বিশুদ্ধ অর্থ না জানে, শর্ত না জানে, দাবি পূরণ না করে, শুধু বাহ্যিক মুসলিম, পোশাকে মুসলিম, লেবাস পোশাকে মুসলিম, লেবাস পোশাকে মুসলিম, এটা দিয়ে দুনিয়াতে কোনো জায়গায়, আচ্ছা পুলিশের পোশাক পুলিশ হয়ে যায়, সেনাবাহিনী পোশাক সেনাবাহিনী হয়ে যাবে, মিলিটারি হয়ে যাবে? কোনো পুলিশ যদি এসআর প্রত্যেকটা র্যাঙ্ক আছে, যদি একজন আগে নিয়ে অবস্থা দাঁড়াবে না, কি আমরা কি সবাই শায়েখদের পোশাক শায়েখ হয়ে গেছি, মসজিদ বড় শায়েখ মনে করে লেবাস পোশাক ধরেছি। আসলে কি চিন্তা করছি জ্ঞান অর্জন করতে হবে আমাকে? যুবা পরে তো মাদানি মাদানি মনে হয়, বুঝলেন না? লেবাস পোশাক পছন্দ করি, পোশাক টোশাক পছন্দ করি, তা আসলে আমাদের মূল বিষয় জ্ঞান গুরুত্ব, এই যে অর্জন করতে হবে। এর দিকে বলে এই জ্ঞান এত গুরুত্বপূর্ণ বিষয়। জ্ঞান ছাড়া ইবাদত কোন হবে? জ্ঞান ছাড়া সে যে মুসলিম হতে পারে। ইবাদত, ইবাদতের যে তিনটা শর্ত, ঈমান, ইখলাস, ইত্তেবা সুন্নাহ। ঈমান ছাড়া ইবাদত কবুল হবে কি? ঈমান, ইখলাস ছাড়া ইবাদত কবুল হবে কি? ইত্তেবা সুন্নাহ ছাড়া ইবাদত কবুল হবে কি? জ্ঞান ছাড়া। ইবাদত করছে, সবারই প্রশ্ন, ইবাদত তো করছে, ফলাফল দেখতে পাচ্ছি না, কারণ কি? এই যে গতকাল কোরবানি গুলো, কোরবানি করা ওয়াজিব, সালাত করা সুন্নাহ। তাহলে কালকে তো অনেক কোরবানি দিয়েছে, জোহরের সালাত হয়ে গেছে, আসরের সালাত হয়ে গেছে। জামাতের সাথে সালাত তোমার ফরজ না, জরুরি না মানে। তাহলে কালকে জোহরের সালাত হয়ে গেছে, জামাত হয়ে গেল। এই যে অবস্থা, জ্ঞান ছাড়া মূর্খ ব্যক্তিরা কি করবে? ছোট ইবাদত, যেটা কি ইবাদত তো সবই বড়, কিন্তু গুরুত্বপূর্ণ ইবাদত সে বাদ দিবে, ফরজ বাদে নফল কাজ করবে। এটাই হচ্ছে রমাদানের ফরজ সালাত করেন, তবে তারাই মিস করে না। তারাই না বললে মানে সিয়ামই হবেন, তো ফরজ সালাত কোনো সমস্যা নেই। এই তো এই কোরবানির মাস, কোরবানি দিয়েছে, সালাত করা ফরজ, কোরবানি তো ওয়াজিব, কিন্তু কোরবানি দিয়েছে সালাত করে না, ওই ফজরও করে না। কিন্তু আমাদের যারা হজে যায়, আল্লাহু আকবার, জ্ঞান ছাড়া, জ্ঞান ছাড়া কোনো ইবাদত কবুল হবে না, বাস্তব প্রমাণ। হজে গিয়ে মানুষ মুশরিক হয়ে যায়। আপনি বললেন কেমন কথা? বাস্তবতা। আমার সাথে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ, সে বলতেছে সে পীরের ভক্ত আর কি। তো আপনার পীরের বিরোধিতা করেন, জানেন আমরা পীরের ভক্ত, আবার নাবির বলে কোনো ক্ষমতা নেই,
আমি যখন মদিনাতে গেলাম, রাস্তায় ব্যাগ হারাই গেছে, নবীর কবরে গিয়ে বলছি আল্লাহ নবী আমার ব্যাগ হারাই গেছে, বাংলাদেশ দেশ থেকে মেহমান আসছে, ব্যবস্থা করো। তো বলতে পেতে দেরি হয়নি, ইন্নালিল্লাহ। কিছু বলার নেই, বললে হয়তো মাইর খাওয়া লাগতে পারে। তারপর বলছে আমার আকীদা নষ্ট। এবং অনেকেই হজে যাচ্ছে, বলছে আল্লাহ নবী বলে কিছুই লাগবে না, মক্কাতে থাকে মুওয়াহিদ, মদিনা যায় মুশরিক। জ্ঞান ছাড়া মুসলিম হওয়া যায় না, জ্ঞান ছাড়া মুমিন হওয়া যায় না, জ্ঞান ছাড়া সালাত কেমন দেখতে পাচ্ছেন, সালাত পড়ছে 70 বছর আর সালাত শুদ্ধ না। এক সাহাবী সালাত পড়লেন, আরেকজন বলছেন তুমি যে সালাত পড়লে এই অবস্থায় মৃত্যুবরণ করলেন, নবী যে শরীয়ত নিয়ে এসেছেন সেই শরীর মৃত্যুবরণ করলে না, মানে রুকু সিজদা ঠিক ছিল, দেখতে পাচ্ছেন না? জ্ঞান ছাড়া দুনিয়া কোনো কাজে চলে না, শুধু চলে কয়েকটা কাজ। জ্ঞান ছাড়া ডাক্তার হওয়া যায়, জ্ঞান ছাড়া ব্যারিস্টার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, কিছুই হওয়া যায় না, দুনিয়া কোনো পথই চলে না। তো কয়েকটা পথ জ্ঞান ছাড়া পাওয়া যায়। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয়, পীরের বলে পীর হয় যদি মাস্তান হয়। আর কিছু পথ আছে, মসজিদ মাদ্রাসা কিছু পথ, জ্ঞান লাগে না, শুধু টাকা থাকলেই হয়। ওদের কেউ অনেক কিছু মনে করবেন না, বাস্তবতা। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদ। দুনিয়াতে পুরো পথ আছে, জ্ঞান ছাড়া আপনি দিবেন। ডাক্তারদের একটা সমিতি আছে, এর প্রদান কারা, ব্যবসায়ীদের সমিতি প্রদান কারা, বিভিন্ন স্কুলের সমিতি প্রদান কারা, আইনজীবীদের সমিতি প্রদান কারা, মসজিদ মাদ্রাসা যে দায়িত্ব পালন করছে এই কর্তৃপক্ষ কারা, এর জ্ঞানী বুঝলি। একটা হাদিস শুনেন, বলছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াকুল কাবীরানা ফালাইসা মিন্না। এটা আরেকটা অংশ অন্য হাদিসে আসছে যে বিষয়টা, ওয়াতারিফু লিআলিমিনা, যারা আলেমদেরকে চেনে না, আলেমদের মর্যাদা জানে না, আলেমদের মর্যাদা জানে না, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, আলেমদের মর্যাদা জানে না, তা আমার দলভুক্ত না। আমাদের দেশে মুসলিম না কর্তৃপক্ষ আলেমদের মর্যাদা জানে কেন? তাদের সারা মসজিদ চলে না। তো আমরা এখানে শুধু মূল্যায়ন করি কিসে দিতে, তার টাকা আছে, বড় আফসোসের বিষয়। আমরা যদি একটা আয়াত ফলো করতাম, এই দেশের লোকের তওবার রাস্তা খুলে যেত। আমরা তওবার রাস্তা বন্ধ করে দিয়েছি। মসজিদ করার উদ্দেশ্য কি? মানুষের পরিবর্তন, সমাজের পরিবর্তন, ব্যক্তি সংশোধন, পরিবার সংশোধন, সমাজ সংশোধন। ইসলামী রাষ্ট্রের মূল ভিত্তি তো ব্যক্তি, পরিবার, মসজিদে সব তৈরি হচ্ছে। আজকে আমাদের মসজিদগুলা জ্ঞান ভিত্তিক মসজিদ চলতেছে। যতদিন পর্যন্ত মসজিদ ভিত্তিক জ্ঞান চর্চা ছিল, সমাজটা উন্নত ছিল। যখন মসজিদ ভিত্তিক জ্ঞান চর্চা বন্ধ হলো, সমাজ শেষ হয়ে গেছে। জ্ঞান ছাড়া চলতেছে। আজকে যারা মসজিদের কর্তৃপক্ষ যারা আছে, এটাকে চিন্তা করে মসজিদের মূল কাজ ভেবেছিল কখনো? চিন্তা করি আমাদের একটা চিন্তা চেতনা সব অবস্থা হয়ে গেছে। মসজিদের কর্তৃপক্ষ থেকে আল্লাহ বানাইতে পারে মসজিদ করার জন্য, আর কোনো কাজ নেই। কিন্তু এই কাজটা কারা করবে, কেমন হওয়া উচিত ছিল চিন্তা করি আমরা। আল্লাহ দুনিয়াতে প্রথম মসজিদ কাকে নির্মাণ করতে বললেন, যেটা আমরা চিনি, কোন ব্যক্তিকে? আল্লাহু আকবার। কেমন ব্যক্তি ছিলেন? وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। স্বয়ং ইব্রাহিমের কথা, যে আল্লাহ অনেক পরীক্ষা করে, সে প্রত্যেকটা পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন। উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ বলেছিলেন আমি তোমাকে ইমাম বানাতে চাই। ইমাম মানে কল্যাণের প্রতি আহ্বানকারী, ইমাম মানে সৎ কাজে আদেশ দানকারী, অসৎ নিষেধকারী, কল্যাণকারী। ইমাম হলো সমাজের সবচেয়ে আদর্শ ব্যক্তি, অনুসরণীয় ব্যক্তি, যোগ্য ব্যক্তি, যিনি পরামর্শদাতা, উপদেশদাতা, সংশোধনকারী। যখন তাকে বলে ইমাম বানাতে চাই, তিনি প্রশ্ন করলেন এই দ্বারা কি আমার বংশ সবাই পাবে? আল্লাহ জানিয়ে দিলেন না, সবাই না। তার বংশ যারা দিনদার পড়েছে তারা সবাই হবে না। ইমামের ছেলে ইমাম হবে না, এরকম না। আল্লাহ ইমাম বানালেন, ইমামকে বলে মসজিদ নির্মাণ করো। আগে ইমাম ঠিক করলেন, ইমামকে বলে মসজিদ বানাও। এবং এমন মসজিদ হলো যেখানে তিনি দোয়া করেছেন, আল্লাহ সে সবই কবল করেছেন। দুই সেরা মসজিদ বাইতুল্লাহ। আজকে আমাদের যারা মসজিদ মানে কেমন ব্যক্তি, বড় আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয়। যদি শুধু আমরা আল্লাহর একটা আয়াত সূরা তাওবার 17 বা 18 আয়াত ফলো করতাম, এই সমস্ত পরিবর্তন হয়ে যেত। আল্লাহ কিন্তু শর্ত দিয়েছে যারা মসজিদে আবাদ করবে কি গুণাবলী। প্রথম আয়াতে জানিয়ে যে 17 নম্বর আয়াতে
মা কানাল মুশরিকিন আইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর। মুশরিকদের অধিকার নেই যে তারা আল্লাহর ইবাদত করবে, যাদের প্রতি স্পষ্ট। তাহলে বেনামাজি মসজিদ কমিটি হতে পারে, কর্তৃপক্ষ হতে পারে, সভাপতি হতে পারে, হতে পারে এটা? তাহলে আল্লাহ আয়াতে মিলল কোথায়? বড় আয়াতে শর্ত দিয়েছেন কারা মসজিদ আবাদ করবেন। ইন্নামা ইয়াউমু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। আল্লাহ তারাই আবাদ করবে এক নাম যে ইমানদার। আল্লাহর প্রতি ইমান আছে। আজকে আমাদের মসজিদ কর্তৃপক্ষ আল্লাহর প্রতি ইমান আছে মনে হয়? এদের চাল চল আচার আচরণ ইমানদের ব্যক্তির অহংকারী হয়, বদমেজাজি হয়, উগ্র হয়, মসজিদ চিল্লাপাল্লা করবে। ইমানদের চরিত্র, ইমানদের ব্যক্তি আরেককে অপমান করবে। একটা হাদিস, কোন একজন মুসলিমের মানে নিকৃষ্ট হওয়ার জন্য এটাই যথেষ্ট যে কোনো মুসলিম ভাইকে তুচ্ছতাচ্ছিল্য করা। কোন একজন ব্যক্তির নিকৃষ্ট হওয়ার জন্য এটাই যথেষ্ট যে কোনো মুসলিম ভাইকে তুচ্ছতাচ্ছিল্য করা। আজকে কোনো বিষয় না, কিভাবে পচানো যায়, ছোট করা, যেটা আমার এক নম্বর বৈশিষ্ট্য। তার আল্লাহ প্রতি ঈমান আনবে। দুই নম্বর তার আখিরাতে বিশ্বাসী। দুনিয়াদারদের দ্বারা মসজিদ চলে না, সে ওইভাবে চালাবে। আখিরাতে বিশ্বাসী। তিন নম্বর তারা সলাৎ প্রতিষ্ঠা করবে। সলাৎ প্রতিষ্ঠাকারী শুধু নিজে না, আজকে আমাদের মসজিদ কমিটি যারা আছে নিজের সলাৎ করে, ছেলেরা সলাৎ করে না, মেয়েরা সলাৎ করে না। কি সুন্দর তাদের কি, তারাই কমিটি, তারাই কর্তৃপক্ষ। যাকাত, তারা যাকাত আদায় করবে। তারা সুদখোর ঘুষখোর হবে না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই পাঁচটা বৈশিষ্ট্য যাদের তারা আবাদ করবে। আজকে কারা করছে? আজকে যদি শুধু আমরা হালাল টাকা যদি মসজিদ আবাদ করার চেষ্টা করতাম, এই দেশের সুদখোর ঘুষ তওবা করতো। বড় আফসোস যদি সামনে রিপোর্ট আসতেন কোন একটা মসজিদে উদ্বোধন করছে প্রতিটা টাকা দিয়ে, নাউজুবিল্লাহ, এটা তওবা করবে? আমার মসজিদ টাইলস করা কি প্রয়োজন, এসি করা কি প্রয়োজন যদি হালাল টাকা না আসে? মক্কার মুশরিকরা তো হালাল টাকাতে বাইতুল্লাহ নির্মাণ করলো, ওদের তো টাকা ছিল, বলছে আল্লাহর জন্য হারাম টাকা দেওয়া যাবে না। যারা হজের কাজ আছে, জায়গা বাকি বাকি আছে, আল্লাহ ঘরে হালাল টাকা দিতে হবে, হারাম করা যাবে না। আজকে মুসলিম আমরা হারাম টাকা নিই। আজকে কে বলছে ওয়াজ করতে এই হারাম টাকা নিয়ে, সুদের টাকা নিয়ে রাস্তা গাড়ি আটকাতে? আপনাকে বলতে দেখেছেন মন্দিরের জন্য রাস্তা গাড়ি আটকায়, মন্দিরের রাস্তা রাস্তা কালেকশন করে, পূজার জন্য রাস্তা রাস্তা গাড়ি কালেকশন করে। মুসলিমকে ফকির সহ, মুসলিমকে এত নিচু হতে পারে? উপরে হাত তো নিচের হাতে চাই। তাহলে আমরা শুরু করলাম, ইসলাম শিক্ষা দিয়েছে নবী রাসূল, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন কেউ এই কাজ করেছেন। মসজিদের দায়িত্ব পালন করে, মাদ্রাসার দায়িত্ব পালন করে, দিন শিখে, দিনের শিক্ষা অর্জন করে, শিক্ষা দিয়ে এর যে হাতি বাঁধেন, এই কে বললো শিক্ষা নিতে? কে বললো? বললেন ইন্নাল্লাহ ইউহিব্বুল আবদা আত-তাকিয়্যা আল-গনিয়্যা খাফিয়্যা। আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন আত-তাকি, আল্লাহ ভীরু, মুত্তাকি বান্দা ভালোবাসেন। আল-গনি, অমুখাপেক্ষী, মানুষের হাত পাতে না। আল-খাফিয়্যা, নিজেকে প্রকাশ করবে না আমি এটা সেটা। আজকে আমরা তো একটু বলে যে আমি কিছু দেখানোর চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি। লাস্টে আমরা কি করছি? আল্লাহর গর্ব করে জীবনে আল্লাহ চেয়েছিলাম কেউ? আল্লাহর গর্ব করতে গিয়ে আল্লাহর সাথে সব নষ্ট করে ফেলেছি। কে বলছে আল্লাহ গর্ব করতে? আল্লাহর দিন শিখে যে মাদ্রাসা করতে গিয়ে ডোনারেশন করতে করতে ডোনারের চাচ্ছি, আল্লাহর চাচ্ছি না। কোথায় গেল? এটা কি আল্লাহর শিক্ষা, নবীর শিক্ষা? নবীর শিক্ষা। ওমর রাদিয়াল্লাহু আনহু একটা বাহিনী পাঠালেন, দীর্ঘদিন বিজয় হচ্ছে না, চিঠি পাঠালেন, তোমরা একটা কাজ করো যে তোমরা নিজেদের ভুলগুলো শুধরানোর নেওয়ার চেষ্টা করো, দেখো তোমাদের ভিতরে কোনো কি সুন্নাহ বিদআত আমলে ঘাটতি আছে কি? তারা সবাই ওযু করলেন, সালাত করলেন, সাহায্য আল্লাহর কাছে, আল্লাহ বিজয় দান করলেন। আজকে আমরা আল্লাহর ভর করি, আল্লাহ দিন শিক্ষার ব্যবস্থা করি, আল্লাহর সাহায্য চাই, বাস কার কাছে ঘোরা শুরু করি। ও কি সুদ খায়, ও কি ঘুষ খায়, এর দেখার বিষয় না, বাস টাকা হলেই চলো।
তাহলে মসজিদ করে মাদ্রাসা করে যদি সুদের টাকায় চলে, ঘুষের টাকায় চলে, প্রতিদানের টাকা চলে, হারামটা চলে, মাসজিদ করার প্রয়োজন কিছু না। তার খারাপ লাগতে পারে। মসজিদের উদ্দেশ্য থেকে দুনিয়ার সেরা মানুষ দেশের পরিবর্তন হলো মসজিদ নবীতে এসে। কত বড় বড় জালিম, কত বড় অপরাধী সবারই জানা ইতিহাস, অজানা কে নেই। কিসের কি তার পরিবর্তন? আজকে আমাদের পরিবর্তন নেই। মসজিদে আসার পর আদর্শের পরিবর্তন। সুমাইয়া বিন ওয়াসাল রাদিয়াল্লাহু আনহু কত বড় অপরাধী ছিল, সাহাবী থেকে নির্মমভাবে তিনি শহীদ করেছেন। এই ব্যক্তি ওমরার উদ্দেশ্যে বাইতুল্লাহ যাচ্ছিলেন, আজকে আটকা দেওয়া হলো, তাকে বন্দি করা হলো। বন্দি করে নিয়ে মসজিদে নিয়ে আসলেন। নবী বললেন, তোমরা চেনো কে? এ তো ইয়ামামার অঞ্চলের রাজা। তাকে একটা কাজ তো মসজিদে বেঁধে রাখো, তবে তার সাথে উত্তম আচরণ করে, ভালো আচরণ করবে, হয়তো বা কি সে পরিবর্তন হতে পারে। সাহাবিয়া 3 বেলা তার সাথে কি 3 বেলা খাবার দিচ্ছে, মেহমানদারি করছে, সবকিছু করছে। একটা আদর্শ তিনি প্রতি বক্তে আসতে বন্দীদের খবর নিতেন, জিজ্ঞেস করছেন তুমি কেমন আছো? বন্দী কেমন থাকবেন? আপনি বন্দীকে যারা হত্যাও করতে পারেন, মুক্তিপণের মুক্তিপণ নিতে পারেন, চাইলে ক্ষমাও করতে পারেন। 1 দিন 2 দিন 3 দিন চিন্তা করলো, আমি এত বড় অপরাধী, আমার সাথে সুন্দর আচরণ করছে। 3 দিন পর বললেন যে বাদ খুলে দাও। তিনি একটা বাগানে গেলেন, গোসল করলেন, গোসল করে এসে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইসলাম গ্রহণের পূর্বে আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ছিলেন আপনি, এখন আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি আপনি। আমার জীবনের সবচেয়ে নিকৃষ্ট শহর হচ্ছে মদিনা শহর, সবচেয়ে প্রিয় শহর মদিনা শহর। আপনার কাছে আমি একটা বিষয় ওয়াদা করছি যে ইয়ামামা অঞ্চল থেকে মক্কা যে খাবার যেত সব বন্ধ করে দিলাম, আপনার অনুমতি ছাড়বো না, ছাড়বো না। মসজিদে এসে কি দেখলে পরিবর্তন হয়ে গেল? আজকে আমাদের মসজিদে আসে, ওই বছর বছর দিন যায়, জীবন শেষ হচ্ছে, ওই সুৎখুরি থেকে যায়। তিনি যে কমিটির লোক, তিনি যে সভাপতি, তিনি যে সেক্রেটারি, তিনি যে কেশিয়ার, আমাদের খেয়াল রাখার বিষয়। আল্লাহ ভর দিয়েছেন, এবং আদত রক্ষা করতে হবে, আদত রক্ষা করতে হবে। হারাম নাকি দান করা যায়? ওয়ালা তা'মাল খবিস, খবিসটা দান করা যাবে না। আল্লাহ পবিত্র গ্রহণ করবেন। আজকে আমাদের আসলে যদি জ্ঞান থাকতো, কোরআন শুনে আমি কাজটা করতাম না। কোরআন শুনে জ্ঞানের ঘাটতি এটা, জ্ঞানের ঘাটতি এটা। সমাজে পরিবর্তন চলে আসবে। আমার মসজিদ ভরা লোক মুসলিম হলো, কিন্তু এরা কি চরিত্রহীন, কি ফায়দা? হয়তো মুসলিম তো কম হলো, কিন্তু সবাই চরিত্রবান। মসজিদে তো আসে যদি মনটা নরম, দিন এরা তো আসে তো সংশোধন হওয়ার জন্য, সংশোধন হওয়ার জন্য। আপনি বলতে পারেন আমার মসজিদ কিভাবে হবে, মাদ্রাসা কিভাবে? আল্লাহ ব্যবস্থা করবেন। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহ তাওয়াক্কুল করে, আল্লাহ তাকে কল্পনা বাইরে ব্যবস্থা করে দিবেন। ওমাইয়াত্তাকিল্লাহ মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবেন, আল্লাহ তো সব রাস্তা খুলে দিবেন, সে কল্পনাই করতে পারবে না। আমরা যখন কি হারাম নিয়ে বন্ধ করবো, হালাল যারা আছে, যা হালাল ইনকাম করে, এরা খুঁজবে কোথায় দান করা যায়। এদেশে দান করার লোক আছে, দান গ্রহণ করবে এমন লোক পাওয়া যায় না। এই জন্য মানুষ আস্থা হারাই দিয়েছে। অনেক লোক দান করা বন্ধ দিচ্ছে, সুদের টাকা দিয়ে ঘুষের দামি হালালটা কেন দিব, মনে দিব। অনেক লোক করে দিচ্ছে। আপনারা নিজেরা কি পরীক্ষা করতে পারেন? আপনারা বলে দেন যে আমি হারাম নিব না, দেখবেন যে এটা তওবা করবে, বলে আমাদের করণীয় কি? মসজিদে আসলে পরিবর্তন তওবা করবে, তবে ফিরে আসবে, আসতে কারণ প্রত্যেকটা ক্ষেত্রে এর বড় কারণ না। আমরা যারা কর্তৃপক্ষ আছি, আমরা সারাক্ষণ পেরেশান অস্থিতির উন্নতি করার জন্য, নিজেকে নিয়ে পেরেশান না। যে ব্যক্তি নিজেকে সংশোধন করে না, ওদের ব্যক্তি অন্য পরিবর্তন হবে। ইসলাম তার নিজের সংশোধনের কথা বলেছেন। আল্লাহ তাকে কু আনফুসাকুম ওয়া আহলিকুম, আর নিজে সংশোধন করো, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। সবাই কি সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে, সব চিন্তা নিজের ব্যাপারে ভুলে গেছে। আমার তো উন্নতি সাধন করার। যে ব্যক্তি নিজেকে সংশোধন করবে, তার দ্বারা কি সমাজের সংশোধন হবে। যে ব্যক্তি নিজেকে সংশোধন করবে, ওদের সঙ্গে উপকার হবে না। বাস্তব উদাহরণ, আমি যদি সত্যি মুসলিম কেমন হতে পারে, সংক্ষিপ্ত আগে বলছি। আস্থা লোকদের সে যুবকে করো না। যুবককে মারার জন্য বাচ্চা অনেক চেষ্টা করেছে, এটা সবারই জানা, শিক্ষণীয় বিষয়টা। বাচ্চা তাকে চেষ্টা করছে যে নদীতে নিয়ে ফেলে দিয়ে ওকে মারতে পারেনি। পাহাড় উঠায় ফেলে দিবে, ওখানে মরে নাই। এক পর্যায়ে বললো, তুমি যে মারতে যা, আমি যে পদ্ধতি বলবো সেই পদ্ধতি মারতে পারবে, ঠিক আছে?
কি হবে, একটা ময়দানের ভিতরে সবাইকে ডাকবে, সবার সামনে আমাকে কি, যখন আমাকে তীর ছুড়বে বলবে যে এই গোলামের রবের তীর ছুড়লাম। সবার ভিতরে জানা যায় যে একে অনেক মারার চেষ্টা করা হচ্ছে, পারেনি। যুবক যে পদ্ধতি বলেছে ওই পথ থেকে হত্যা করা হচ্ছে। যখন বলছে এই গোলামের রব তীর ছুড়লাম, উপস্থিত যারা ছিল, দর্শক ছিল, সবাই বলল আমরা এই সবাইকে গোলামের রবের ঈমান আনলাম। যুবক কিন্তু আওয়াজ দেয়, যুবক নিজের আদর্শ অচল ছিল, অবিচল ছিল, তার হত্যাকাণ্ড ঘটতেছে, তার মৃত্যুর ইসলাম গ্রহণ করলো, মানে বুঝে ফেললো। যখন কোনো ব্যক্তি নিজের আদর্শ প্রতিষ্ঠিত থাকবে, নিজের ইমান অটল থাকবে, ইসলামে অবিচল থাকবে, তাকে দেখে মানুষ পরিবর্তন হবে। আর যদি নিজের আদর্শ অটল না থাকে, ইমান অবিচল না থাকে, সে যতই দাওয়াত দিক, যতই আলোচনা করুক, নসিহত পরিবর্তন হবে না। যে নিজেকে পরিবর্তন করার কথা মূল্য আছে, ইহুদের চরিত্র। যেটা মানুষকে কল্যাণের কথা নিজের ভুলে যায়, নিজে আমল করে না। যেটা সূরা ফাতিহা ওয়াইল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ভবিষ্যৎ কারা, যারা কি ইহুদিরা, ওরা জ্ঞান আছে, জ্ঞান যে আমল করে না। খ্রিস্টানরা পথভ্রষ্ট, ওদের আমল আছে, জ্ঞান নেই, জ্ঞান নেই। আমাদের খেয়াল রাখার বিষয় যে জ্ঞান ভিত্তিক চলা সর্বক্ষেত্রে, জ্ঞানবিহীন কি কোনো চলে না। যে আমরা আমল করছি জ্ঞান ছাড়া, ফলাফল। যারা জ্ঞান ভিত্তিক আমল করবে এরা কম সময়ে, কম পরিশ্রমে, কম বেশি আমল করতে পারে। বাস্তব উদাহরণ, যে আমাদের শুধু ডাক্তাররা আছে, মাগরিবের পরে যায়, তারা আওয়াবিল পরে চেম্বারে আসে না। আপনাদের প্রশ্ন, আপনি বোঝার চেষ্টা করেন, আওয়াবিল তো বিশুদ্ধ হাদিসে প্রমাণিত না। আচ্ছা বলেন তো, যদি আওয়াবিল না নফল সালাত করেন, নফল সালাতের মর্যাদা বেশি, রুগী থেকে মর্যাদা বেশি? বুঝেন নেই। কেউ যদি সকালবেলা রুগী দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত 70,000 মালে তারা ক্ষমা প্রার্থনা করে। কেউ যদি সন্ধ্যা রুগী দেখতে যায়, সকাল পর্যন্ত 70 ক্ষমা প্রার্থনা করেন। তিনি কি বললেন, তার চেম্বার রুগী আসছে, রুগী না দিন নফল সালাত করতেছে। দেখেন, জ্ঞান না থাকার কারণ কি, সে মর্যাদাপূর্ণ আমল ছেড়ে কম মর্যাদা আমল সে লিখত। এই জন্য নাবিকে প্রশ্ন করা হচ্ছিল, বানিয়েছে দুই ব্যক্তি সম্পর্কে। এক ব্যক্তি সারাদিন ইবাদত করতো, দিনভর সিয়াম পালন করতো, আরেক ব্যক্তি শুধু কি ফরজ পালন করতো, ফরজ ইবাদত করতো, দিন শিক্ষা দিত। কার মর্যাদা বেশি? বললেন ওই ব্যক্তির মর্যাদা বেশি যে ব্যক্তি শুধু ফরজ ইবাদত করে আমাদের দিন শিক্ষা দেয়। আমাদের দেশের লোকেরা বছর বছর হজ করতেন, হজ জীবনে কয়বার ফরজ? একবার। হজের অনেক মর্যাদা, কিন্তু এলাকাতে সুদের সাথে জড়িত মুসলিমরা আছে না, ঋণের সাথে জড়িত। বলেন তো, বছর বছর হজ করার মর্যাদা বেশি, ওর ঋণ পরিশোধ করার মর্যাদা বেশি? এই যে জ্ঞান না থাকার কারণে সে ইবাদত করছে, আমল করছে জ্ঞান ছাড়া। অনেক জ্ঞান বিনা আমল করলে সে অনেক মর্যাদাপূর্ণ আমল ছেড়ে কি, যেটা কি ফজিলত করছে, আমল করবে। ইসলাম তো শিক্ষা দিয়েছে, আমরা অনেক আমল করি কিন্তু মর্যাদাপূর্ণ আমল করি, কেন? জ্ঞান না থাকার কারণে। জ্ঞান না থাকার কারণে আমরা ফরজ সালাত করে কিছু আমল আছে। আমাদের দেশের লোকেরা, কিছু লোক জেনেছে যে সালাতের পর মুনাজাত করা বিদআত, মুনাজাত করা বিদআত। এই জন্য কি সালামটা ফিরে দাঁড়িয়ে যাচ্ছে, বিদআত চাইছে আরেক বিদআত করছে। সালাম ফিরানোর পরে তাসবিহ তাহলিল না করে সে কি যদি আবার দাঁড়িয়ে সালাত, এটা সুন্নাহ খেলাফ, সুন্নাহ খেলাফ। এক বিদআত আরেক বিদআত লিপ্ত হচ্ছে জ্ঞান না থাকার কারণে। প্রত্যেকটা বিষয় যে জ্ঞান সহকারে আমল করলে, এই আমল করলে আশা করা যায়। জ্ঞান ছাড়া আমল করে অনেক বড় জাহান্নামে যাবে। আল্লাহ তো উল্লেখ করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মানুষের মরণ সৃষ্টি, জীবন সৃষ্টি করেছেন যে দেখে কি উত্তম আমল করে, বেশি আমল না। আখলিস দীনাকা ফিল আমল কলিল, ঈমানকে খাঁটি করে, ঈমানকে শুদ্ধ, অল্প আমলে যথেষ্ট হবে। আমলটা বিশুদ্ধ আমল, অশুদ্ধ আমল। এই দেশ লোক দেখেন কত আমল করে, অনেক আমল করে, শুদ্ধ আমল না, জ্ঞান ছাড়া। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে, জ্ঞানবিহীন কোনো ইবাদত কবুল হবে না, জ্ঞান ছাড়া কোনো ইবাদত করা যায় না। আল্লাহ জন্য জ্ঞানের জন্য কত সবচেয়ে গুরুত্ব দিয়েছেন, ন্যায্য গুরুত্ব দিয়েছেন। জ্ঞানবিহীন মুসলিম জীবন চললাম, জ্ঞান ছাড়া যে কাজ করবো সেখানে ব্যর্থ হবো, সেখানে কি সমস্যা দেখা দেবে। জ্ঞানবিহীন আমল করতে গেলে সেখানে কি দুনিয়াতে ব্যর্থ, পরকালে ব্যর্থ। আল্লাহ আমাদের সকলের সত্য বোঝার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল্লাহি ওয়া যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যানব ফাস্তাগফিরুহু গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসলিমগণ, এটা প্রশ্ন, সপ্তাহে একদিন ক্লাস করে ডাক্তার হওয়া যায়? সপ্তাহে একদিন ক্লাস করে ইঞ্জিনিয়ার হওয়া যায়, ব্যারিস্টার হওয়া যায়? সপ্তাহে একদিন 45 মিনিট খুতবা শুনে সত্যির মুসলিম সম্ভব? একটাই প্রশ্ন সবার কাছে, এই জন্য আমাদের উচিত জ্ঞান অর্জন করতে হবে। সেটা মসজিদ ভিত্তিক। আপনাদের আবেদন করা দরকার মসজিদের কর্তৃপক্ষদের কাছে যে আমাদের সপ্তাহে দার্সের ব্যবস্থা করেন। আমরা মুসলিম হতে চাই, মুমিন হতে চাই। সাহাবীরা যদি আমাদেরও দিন চর্চা করতেন তাহলে আমাদের ইসলাম আসতো। একটু চিন্তা করি, আমার ইসলাম আসতাম, ইসলাম পেতাম। তারা কীভাবে করতেন? আমরা কি সপ্তাহে একদিন পারবো না? নাবি তো এমন একদিন কি করেছেন, ফজরের পর আলোচনা শুরু করেছেন জোহর পর্যন্ত, জোহর সলাত পরে আলোচনা আসর পর্যন্ত, আসর মাগরিব পর্যন্ত, লম্বা না? আমাদের পর্যন্ত আমাদের অনেক কাজ আছে। সপ্তাহে একদিন আমি ইসলামের মৌলিক বিষয়গুলো শিখি, ইমানের রোকনগুলা, ইসলামের রোকনগুলা, তাওহীদের শর্তাবলী, মুসলিমের শর্তাবলী, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ শর্ত রোকনগুলি, ইসলামের কারণগুলি, মৌলিক বিষয়। যেহেতু জান্নাতের আশা করি, জান্নাতের পথ জ্ঞানের পথ, জাহান্নামের পথ হচ্ছে মূর্খতার পথ। জান্নাতের জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য প্রত্যেকটা ব্যক্তি উচিত আমরা কি জ্ঞান অর্জন করার চেষ্টা করি, মসজিদে করি, আর কিছু বই সংগ্রহ করার চেষ্টা করবো যে বইগুলো আমাদেরকে কাজে লাগবে। আমাদের ইসলামের মৌলিক বিষয়ের একটা কিতাব সরল তাওহীদ, এটা ইসলামের মৌলিক বিষয়গুলো আছে, সরল তাওহীদটা পড়া। তার পরবর্তীতে যদি সত্যিকার মুসলিম হতে যায় সাহাবীদের জীবনীগুলো পাঠ করা। প্রত্যেকটা ব্যক্তি উচিত সাহাবী জীবনী পাঠ করা। কারণ আল্লাহ উল্লেখ করেছেন ওয়াইদা কিল আমিনু কামা আমানান নাস, যে তাদের বলা হলো যে তোমরা ঈমান তাদের মতো, কাদের? নাসদার সাহাবীদেরকে। ঈমান আনতে আমাদের মডেল সাহাবীরা, সাহাবীদের ঈমান আনতে হবে। কিন্তু সাহাবীদের পাঠ করা, সন্তানদেরকে আমরা কি শিক্ষা দিই এবং সন্তানদের হাতে জীবন উঠিয়ে দিই। আজকে আমাদের সন্তানরা আমাদের অনুগত না, আমাদের অবাধ্য, কারণ তাদের ইসলাম নেই। যদি তাদের জ্ঞান থাকতো তাহলে অবশ্যই আমাদের টেনশন করা রাখতো না। ছেলেকে নিয়ে, মেয়েকে নিয়ে, স্ত্রী নিয়ে যত টেনশন, তাদের ভিতরে ইসলামী শিক্ষা দিই, বড় ইসলামের চর্চা করি, দিনের চর্চা করি, আশা করি বড় রহমত আসবে, বারাকাত আসবে, ছেলেরও অনুগত হবে, স্ত্রী অনুগত হবে এবং স্বামীদের পরিবর্তন আসবে। ইসলামের বিকল্প নেই। মনে রাখতে হবে ইসলামহীন জীবন এটা মানুষের জীবন না। ইসলামহীন জীবন এটা কোনো কি মুসলিমের জীবন হতে পারে না। ইসলামহীন জীবন অশান্তির জীবন, ইসলামহীন জীবন নিরাপত্তাহীন জীবন। দেখতে পাচ্ছেন না আজকে আমাদের দেশে অনেক বাবা মা কোথায় আছে? বৃদ্ধাশ্রমে। কাদের বাবা মা? সত্যের মুসলিমের বাবা মা, সত্যের মুসলিমের বাবা মা, শিক্ষিত লোকদের বাবা মা, ডাক্তারের বাবা, ইঞ্জিনিয়ারের বাবা, ব্যারিস্টারের বাবা, এমপি মন্ত্রীর বাবা বৃদ্ধাশ্রমে। ওরা কি মূর্খ? জ্ঞান তো অর্জন করছে, কোরআন সুন্নাহ জ্ঞান নেই। এই জন্য যদি আমরা কি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে যদি কল্যাণে আশা করি, প্রশান্তি জীবনের স্বপ্ন দেখি, সম্মান জীবন স্বপ্ন দেখি, নিরাপদে স্বপ্ন দেখি, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার চেষ্টা করি এবং কোরআন সুন্নাহর জীবন যাপন করে তাদের চলার চেষ্টা করি এবং যেই জায়গায় কোরআন সুন্নাহর আলোচনা হয় সেই জায়গায় যাওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের ইমানের হেফাজত করেন। আমরা যে বিষয়ে আলোচনাগুলো করলাম, যেটা করেন করার তৌফিক দান করেন, যেটা বর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ইমান উন্নতি দান করেন, আমল উন্নতি দান করেন, আখলাক উন্নতি দান করেন। আল্লাহ আমাদের মসজিদ কবুল করেন, মাদ্রাসা কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে সর্ব হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন, আমাদের সকল হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন, আমাদের সকলকে 24টা ঘন্টা সুন্নাত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আপনি যা পছন্দ করেন তা করার তৌফিক দান করেন, আপনি যা ঘৃণা বর্জন করার তৌফিক দান করেন। আমাদের যারা সুদের সাথে যারা সুদ ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন, যারা ঘুষের সাথে ঘুষ ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন, যারা দাড়ি চাষা বন্ধ করার তৌফিক দান করেন। আমাদের যারা মেয়েরা স্ত্রী যারা পর্দা করার তৌফিক দান করেন, যারা টাকলি যে প্যান্ট পরে প্যান্ট কেটে ছোট করার তৌফিক দান করেন, যে প্রকার হারামের সাথে সব হারাম ছেড়ে তৌফিক দান করেন। আমাদের সবকে মুসলিম তৌফিক দান করেন, মুমিন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকল কবুল করেন। আমিন। ইবাদুল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।